বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবার রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আলোচনা করব বিটকয়েন লিজেন্ড নিয়ে, যেটা কিনা LBank-এর মধ্যে অলরেডি লিস্টেড হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু গত 14 তারিখে হওয়ার কথা ছিল এবং এটা অলরেডি হয়ে গেছে। আপনারা যারা এখনো জানেন না চাইলে গিয়ে দেখতে পারেন। ঠিক আছে, সো এটা লিস্টেড হওয়ার কথাটা অনেক আগেই হয়েছিল, মানে কথোপকথন হয়ে গেছিল এবং LBank থেকেই টুইট করা হয়েছিল এবং LBank-এর যে লিস্টেড করবে সেটা পপ আপ এসেছিল আমাদের বিটকয়েন লিজেন্ড অ্যাপসের ভিতরে। সো আমাদের ওইটা থেকে অনেকে কমেন্ট করছেন যে ভাই উইথড্র করবো কিনা, বা এখন এটার প্রাইস কত, বা এটা কি উইথড্র করা এখন যাবে কিনা, এটা কি উইথড্র করলে ভালো প্রফিট পাবো কিনা, এরকম অনেক অনেক কমেন্ট পাইছেন আসছে আমার ইয়াতে, অলরেডি মেসেঞ্জারও আসছে এবং কমেন্টও আসছে। সো আমি আজকে আলোচনা করব হচ্ছে কিভাবে এটা উইথড্র নিবেন, বা এটা উইথড্র কি এখন নেওয়াটা ঠিক হবে কিনা, সকল কিছু আপনাদেরকে দেখাবো, বা বাই সেল করা কি ঠিক হবে কিনা। সো প্রথমে আপনাদেরকে জানতে হবে যে এটা উইথড্র কিভাবে করবেন। ঠিক আছে, LBank কিন্তু এটা লিস্টেড করছে, মানে হচ্ছে আপনি LBank-এর মাধ্যমে কিন্তু এটা এক্সচেঞ্জ করতে পারবেন, মানে LBank ওয়ালেটের মধ্যে আপনি নিতে পারবেন। বাট আপনাকে LBank-এ অ্যাকাউন্ট খুলে কিন্তু এটা ভেরিফাই করতে হবে। তার মানে হচ্ছে আপনি যেইখানে আপনি টাকাটা নিতে চাচ্ছেন, সাপোজ আপনি একটা ব্যাংকে কাজ করতেছেন, ওইখান থেকে আপনাকে পেমেন্ট করবে, বাট বিকাশে পেমেন্ট করতে হবে। কিন্তু আপনি বিকাশ অ্যাকাউন্ট যদি না খোলেন সেক্ষেত্রে আপনি টাকাটা পাবেন না। এটা আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বললাম আর কি। সো আপনাদেরকে আপনাদের ওয়ালেটটা খুলতে হবে, যেখানে আপনারা আপনাদের ইয়াটা পাবেন। বিটকয়েন লিজেন্ডের ভিতর তো অবশ্যই ওয়ালেট খুলতে হবে, কারণ ওইখান থেকে তো আপনাদের ট্রান্সফার করতে হবে, ঠিক না? বাট LBank-এর মধ্যে আপনাদের এটা ভেরিফাই করতে হবে, অনেক কিছু ঝামেলা আছে কিছু। গত কয়েকদিন আগে আমি দেখাইছিলাম কিভাবে LBank-এর মধ্যে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে ভেরিফাই করবেন। আজকে দেখাবো ফেসিয়াল ভেরিফাই। শুধুমাত্র ওইখান থেকে উইথড্রোর বিষয়টা নিয়ে না, আপনারা অনেকে কমেন্ট করছেন যে ভাই ফেসিয়াল ভেরিফাইটা করতে পারতেছি না। তো সো আজকে আমি আপনাদের সামনে করার চেষ্টা করব। আমি এটা এখনো সমাধানটা পাই নাই, বাট আমি চেষ্টা করব, যদি হয় তাহলে তো হলেই আমি আমার মতো করে করবো এবং বোঝানোর চেষ্টা করব। সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবেন না এবং উইথড্র হয়তো নাও নিতে পারেন। তো ভিডিওটা একটা লাইক দিবেন, কারণ এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে এবং আমাকে মোটিভেট করতে একটা লাইক দিবেন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো আমি চলে যাচ্ছি LBank-এর যে ইয়াটা আছে, ওয়ালেটটা আছে বা অ্যাপসটা আছে, আমি ওইটার ভিতর চলে যাচ্ছি। একটু অপেক্ষা করবো। সো এখানে আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট করা আছে। আমি যদি ইয়াতে ক্লিক করি, প্রোফাইল সেকশনে ক্লিক করে আমার এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি এবং আইডি ভেরিফাইড কিন্তু টিক মার্ক হয়ে গেছে, এবং রেফারেল এখানে যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসিয়াল ভেরিফাই একটা অপশন আছে, এইটাতে আমি ক্লিক করবো। এইখানে দেখতে পাচ্ছেন ফেসিয়াল ভেরিফাইটা কিন্তু লাল হয়ে আছে, যে ডেঞ্জার আইকন হয়ে আছে, এখন এটা ভেরিফাই করা হয়নি। সো এইটাতে আমি ক্লিক করে দেবো, জাস্ট একটু অপেক্ষা করব। এখানে আসার পর আপনাদেরকে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট ইউর কান্ট্রি অর রিজন। সো আমি এখান থেকে বাংলাদেশ দেখি পাই কিনা। বাংলাদেশ দেখতে পাচ্ছেন, বাংলাদেশ পাইছেন, বাংলাদেশে ক্লিক করব। বাংলাদেশে ক্লিক করার পর একটু লোডিং হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ক্যামেরাটা ওপেন হয়ে গেছে, আমি এখন এটা ভেরিফাই করব। সো আমাকে একটু যদি অন্যরকম দেখা যাচ্ছে, বাস এখানে বলছে প্লিজ নোড ইউর হেড, আমার মাথাটা বলতেছে নাড়াচাড়া করার জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন ফেইলড আননোন মিস্টেক একটা ইয়া দেখাইতেছে। সো আমি এটা আবার ভেরিফাইতে ক্লিক করে দিব। সো এখান থেকে আবার বাংলাদেশটা সিলেক্ট করে দিব। আমাদের ক্যামেরাটা আবার ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আমার মাথাটা ইয়া করবো, প্লিজ শো অ্যাভয়েড সাইড লাইটিং এন্ড ব্যাকগ্রাউন্ড, এরকম বলতেছে। অথেন্টিকেশন ফেইলড আননোন মিস্টেক, আবার আমাকে এখানে দেখাতেছে লাইভনেস ফেলিওর, আমাকে এরকম বারবার ইয়া করতেছে। সো যাই হোক, আমি কয়েকবার ট্রাই করি। সো এইখানে যে বিষয়টা আমি খেয়াল করলাম, আপনাদের হয়তো অনেকেরই হচ্ছে না, আমার কিন্তু হয়ে গেছে। আমি ভিডিওতে যেটা দেখাইছি আপনাদের হয় নাই, বাট এখানে কিন্তু আমারটা হয়ে গেছে অলরেডি। দেখতে পাচ্ছেন সার্টিফাইড, ফেসিয়াল ভেরিফাইড কিন্তু সার্টিফাইড হয়ে গেছে। যার মানে হচ্ছে আপনাদের কি করতে হবে, মানে যে বৃত্তটা আছে এটার মধ্যে আপনাদের ফেসটা আনতে হবে এবং আপনাদেরকে চোখের পাতা নাড়াতে বলবে। আপনারা চোখের পাতা নাড়াবেন এবং মাথা একটু নিচু টিচু বলবে, কি বলতেছে কয়েকবার ট্রাই করবেন, কি বলতেছে দরকার পড়ে আপনারা একটু লিখে নিবেন যেটা আসলে কি বলতেছে, সেটা আপনারা করবেন, তাহলে আশা করি হয়ে যাবে। আমার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আমি কিন্তু আপনাদের সামনেই করছি, আমি কিন্তু ইয়া করি নাই, মানে কিভাবে করতে হয় সেটা কিন্তু দেখাইছি, যে কিন্তু এই যেটা কিন্তু সার্টিফাইড, আমারটা কিন্তু ভেরিফাই করা হয়ে গেছে। সো এইভাবে আপনারা ভেরিফাই করে নেবেন, এবং আইডি ভেরিফাই কিভাবে করবেন আমি আগের ভিডিওতে দেখাইছি, সেটা দেখে নেবেন, কারণ এইগুলো ছাড়া আপনারা উইথড্র নিতে পারবেন। আমরা একটা মিস্টেক করি, সবাই এই মিস্টেকটা করে থাকি, শুধুমাত্র এই বিটকয়েন লিজেন্ড না, প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সির মধ্যে কিন্তু ওরা এখন বর্তমানে দেখাচ্ছে ওরা সাজেস্ট করে, যেরকম হচ্ছে
ইগল নেটওয়ার্কের মধ্যে ক্রিপ্টোকারা ওরা সাজেস্ট করছে, ওইখানে আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে, ওইটা দিয়ে আপনাদের উইথড্র নিতে হবে। বাট এখানে LBank-এর মধ্যে লিস্টিং হয়েছে এবং LBank-এর মধ্যে এটা বলতেছে এইভাবে করার জন্য। সো LBank-এর মধ্যে আসলে লিস্টেড হয়েছে কিনা বা এটা হয়েছে কিনা এখন দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে সার্চ দেই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে BCL, মানে হচ্ছে বিটকয়েন লিজেন্ড যেটা আছে, BCL সম্পর্কে জানি। সো এটা আসলে কি কিনা এটা আমি জানি না। এখানে BCL দেখতে পাচ্ছেন, এটার রেট হচ্ছে এটা দেখতে পাচ্ছেন আপনারা। সো এখান থেকে ওইটা থেকে আপনারা এখানে ট্রানজাকশন করে এখানে বাই সেল করতে পারবেন, মানে কিনতেও পারবেন বিক্রিও করতে পারবেন। এখানে বাই করতে পারবেন। আমি যদি বাইতে ক্লিক করি দেখতে পাচ্ছেন বাই করার জন্য আপনাদের এরকম দিতে হবে, আপনাদেরকে অ্যামাউন্ট দিতে হবে, তারপর বাই করবেন। আর যদি সেল করেন, সেল করার জন্য আমি হোম সেকশনে ক্লিক করব এবং এখান থেকে BCL দেখে সার্চ দেব, BCL USDT। এখানে যদি আমি সেল করি, আমি যদি এখান থেকে সেল করতে চাই আর কি, এরকম আসবে আপনাদেরকে এখানে কত দিতে চাচ্ছেন, অ্যামাউন্ট দিয়ে আপনারা এখান থেকে বাই সেল করতে পারবেন। এগুলো হচ্ছে ট্রেডিং টাইপের আর কি, এখানে যে সাইটটা দেখলাম আর কি। তো এখান থেকে যদি আমি 3 লাইনে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন পাস দ্য অথেন্টিকেশন। আমার কিন্তু ভেরিফাই করা হয়ে গেছে, ইউ হ্যাভ পাস দ্য অথেন্টিকেশন। সো আমার কিন্তু সকল কাজটা হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমার প্রত্যেকটা কাজ হয়ে গেছে। আপনার এটা অবশ্যই করতে হবে, এগুলো আপনাদের না করলে কিন্তু উইথড্র নিতে পারবেন না। আপনারা শুধুমাত্র আপনাদের যে এখানে মাইনিং করতেছেন কষ্ট করে, সেটা উইথড্র করবেন যেটাতে, মানে যেখানে হোল্ড করবেন সেটাও কিন্তু একটু স্ট্রং করার প্রয়োজন। সো এটা হচ্ছে এটার আর BCL বিটকয়েন লিজেন্ডের প্রাইস আপনারা গুগল থেকে দেখে নেবেন, কারণ আমি আজকে এখন দেখাবো, কালকে হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে। সো LBank-এর মধ্যে এটা লিস্টেড হয়ে গেছে। আপনাদের অনেকে ভয় পাইতেছিলেন যে এটা আসলে লিস্টেড হবে কিনা, এটা আরো সময় দেবে কিনা। আর হ্যাঁ, আমি কিন্তু আরেকটা বিষয়, সেটা হচ্ছে বিটকয়েন লিজেন্ডের মধ্যে আমি কিন্তু এখানে বিটকয়েন লিজেন্ডের ভিতরে আজকে ঢুকতেছি না, বাট আপনাদেরকে আমি ক্লিয়ার করার চেষ্টা করতেছি। প্রত্যেক ভিডিওটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি গত ভিডিওতে দেখাইছিলাম যে আর মাত্র 7 দিন বাকি ছিল পাই নেটওয়ার্ক এই বিটকয়েন লিজেন্ডের ইয়াটা শেষ হওয়ার জন্য, মানে এয়ারড্রপটা শেষ হওয়ার জন্য। এরা যে আমাদেরকে ফ্রিতে সাপ্লাইটা দিতেছিল, ওই এয়ারড্রপটা শেষ হয়ে যাওয়ার 7 দিন সময় ছিল। বাট আবার 30 দিন ওরা সময় দিয়েছে, মানে আরো 30 দিন আপনারা হোল্ড করতে পারবেন। এটা হচ্ছে একটা ভালো দিক। অনেকে ভয় পাইতেছিলেন যে আরো 30 দিন পরে কি এটা লিস্টিং হবে কিনা। না, আপনাদের LBank-এর মধ্যে এটা লিস্টেড হয়ে গেছে, বাট আপনাদের আরো সময় আপনাদেরকে দিয়েছে, এখানে আপনারা হোল্ড করতে পারবেন এই টোকেন গুলা। সো এইটাই হচ্ছে মূলত আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে এবং ইনফরমেটিভ ছিল ভিডিওটি ভালো লাগলে এবং এরকম নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।